হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। কালো জাম মিষ্টি কিভাবে তৈরি করতে হয় A to Z পর্যন্ত সম্পূর্ণ রেসিপিটি আমি দেখিয়ে দেব। কি কি উপকরণ লেগেছে সবই আমি দেখিয়ে দিব। আমার সাথেই থাকুন, আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আমি একটা পরীক্ষার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটুক মিষ্টি ভিতরে ঢুকেছে বা টইটুম্বুর হয়েছে, মিষ্টিতে কেটে দেখিয়ে দিব। তো আমি একটু পানির সাহায্যে পানিতে তলিয়ে গেলে বুঝবেন মিষ্টিটা সম্পূর্ণ পারফেক্ট একটা মিষ্টি তৈরি হয়েছে। কেটেও দেখিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা, আমার মিষ্টিটা ছোট বড় সকলেরই খুবই পছন্দের, খেতেও খুব সুস্বাদু মজাদার। চলেন দেখে নিই কী কী উপকরণ লেগেছে আমার মিষ্টিটা তৈরি করতে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আমার সাথেই থাকুন। তো আমি মেজারমেন্ট কাপের 2 কাপ অর্থাৎ 250 মিলি যে কাপটা আছে, এটা 2 কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা একই কাপের। তো নিয়ে নিলাম 1/4 চামচ বেকিং সোডা, নিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি বা বাটারও ইউজ করতে পারেন আপনারা। তো এখানে 1/4 চামচের 2 চামচ পরিমাণ লিকুইড দুধের ভিতরে একটু ফ্রুট কালার দিয়ে দিচ্ছি, সেটা রেড ফুড কালার। তো এখানে 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, অবশ্যই জাল করে ঠান্ডা করে নেবেন দুধটা। তো লিকুইড দুধটা দিয়ে আমি সুন্দরভাবে ডোটা তৈরি করব। তো আমার ডোটা আমি এখন সম্পূর্ণভাবে ম্যারিনেট করে নিচ্ছি হাতের সাহায্যে আলতোভাবে। তো আমার ম্যারিনেট করা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি ম্যারিনেটটা কমপ্লিট হলো কি না। একটু মুখ পাকিয়ে দেখবেন যে আমার মিষ্টিটা পারফেক্টলি একটা মিষ্টি ডো হচ্ছে কি না। তো মুখ পাকিয়ে যখন দলা পেকে গেল তখনই বুঝবেন যে হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প পরিমাণ লিকুইড দুধটা দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমার ডোটা। তো দুধটা একবারে দিব না, আস্তে আস্তে করে দিয়ে আমি মেখে নিব। তো এখানে যদি ডোটা একটু নরম হয় ভয়ের কিচ্ছু নাই, কিছুক্ষণের জন্য একটু রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখানে আমার মাখানো হয়ে গিয়েছে, আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আমি 5-6 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি আমার ডোটা সেট হয়ে গিয়েছে। মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ডো তৈরি করে নিলাম। তো এখন আমি মিষ্টিটা একটু বড় সাইজের করব, যদি চান আপনারা ছোটও করতে পারেন বড়ও করতে পারেন। তো আমার এখানে 18 থেকে 20টা মিষ্টি তৈরি হবে। তো সেই পর্যায়ে আমি মিষ্টিগুলো প্রথমে গোল করে দুই হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। তো গোল করে লম্বা শেপ দিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা, অলরেডি একটা মিষ্টি আমি তৈরি করে ফেললাম। তো এভাবে আমি মিষ্টিগুলো সম্পূর্ণ তৈরি করে নেব। বন্ধুরা, আমার সাথেই থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমার ভিডিওর সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও A to Z পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। যারা নতুন তাদের জন্য এই মিষ্টিটা পারফেক্ট হবে তৈরি করা। তো দেখেন আমার মিষ্টিগুলো সম্পূর্ণ তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেওয়ার পালা। তো আমি চুলাতে অলরেডি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম না হতেই দিয়ে দিতে হবে মিষ্টিগুলা। তো তেলটা আমার হাত দিলেই সহ্য হবে ওরকম পরিমাণ গরম হলেই মিষ্টিগুলা দিয়ে দিবেন। তো এটা কোনো খুন্তি বা চামচের সাহায্যে নাড়াচাড়া করা যাবে না। আমার প্যানের যে হাতলটা আছে, হাতলটা ধরে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে মিষ্টিটা সুন্দরভাবে ডার্ক কালার না আসা পর্যন্ত ভেজে নিব। তো আশা করি এভাবে আপনারা নাড়াচাড়া করে মিষ্টিটা ভেজে নেবেন। তো দেখেন আমার মিষ্টিটা আস্তে আস্তে ফুলে ফুলে একাই ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন মিষ্টির কালারটা অলরেডি চেঞ্জ হতে যাচ্ছে। তো দেখেন কতটা সুন্দর ফুলে যাচ্ছে মিষ্টিগুলো। তো আমি মিষ্টিটা যখন তৈরি করি তখন কিন্তু আমার মিষ্টিটা ফাটেনি,
এখনও ফাটবে না ইনশাল্লাহ। তো এই মিষ্টিগুলো পারফেক্টলি দেখেন। এখন আমার মিষ্টিটা যখন একটু ভাজা শক্ত হয়েছে তখন আপনি চামচ দিয়ে নাড়াচাড়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কাঁচা থাকতে চামচ দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখেন আমার মিষ্টিটা ডার্ক কালার না হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো অবশ্যই আমার সাথেই থাকবেন। তো আমি মনে করতেছি আমার ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে, বিশেষ করে নতুন যারা মিষ্টি বানাতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছেন, অবশ্যই আমার রেসিপিটা দেখে মিষ্টিটা তৈরি করলে অবশ্যই আর কোনো ব্যর্থ হবেন না, ইনশাল্লাহ পারফেক্ট একটা মিষ্টি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমার মিষ্টিটা কিন্তু ভাজা কমপ্লিট, কাছাকাছি হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে মিষ্টিটা উঠিয়ে নিব একটা কিচেন টিস্যুর উপরে। তো মিষ্টিটা আমি ঠান্ডা করতে দিব। তো কোনো ফ্রিজে রাখা লাগবে না, বাইরে রাখলেই ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিব আবারও। তো এই প্যানে আমি 5 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিব। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি একটা সিরাপ তৈরি করে নিব। তো দেখেন বন্ধুরা আমি লাল চিনিটা ইউজ করছি, কারণ লাল চিনিটা অনেক সময় অনেক মিষ্টি হয়, সাদা চিনির থেকে লালটা একটু বেশি মিষ্টি হয়। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিরাপ তৈরির জন্য 3টা এলাচ, একটা তেজপাতা চিড়ে। তো আমার এটা হাই হিটে জাল করে যখনই আমার মিষ্টিটার ভিতরে সিরাপের ভিতরে জাল উঠে যাবে তখনই আমি মিষ্টিগুলো হাতে নিয়ে দেখব যে কতটুকু ঠান্ডা। হাতে যদি সহ্য হয় ওই পর্যায়ে আমি দিয়ে দিব। তখন মনে করবেন যে মিষ্টিটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে বা সিরাপে দেওয়ার মতো উপযুক্ত হয়েছে। তো আমি সিরাপে দিয়ে দিলাম। তো আমি এই পর্যায়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব মিষ্টিটা। তো বন্ধুরা আমার সাথেই থাকুন। দেখেন আমি আবারও উঠিয়ে নিলাম, দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। দেখেন মিষ্টিটার ভিতরে সুন্দরভাবে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো আশা করি আরেকটু সময় থাকলে মিষ্টিটার রসও কমে আসছে। তো একটু মিষ্টির রস থাকতে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখেন আমার চুলাটা বন্ধ করে দিলাম, এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো আমার মিষ্টিটা কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে চলেন বন্ধুরা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, আমি কেটেও দেখিয়ে দিব। তো দেখেন আমার মিষ্টিটা এরকম হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে আমার রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। তো একটা কমেন্টস করে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে বিদায় নিব বন্ধুরা। আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন চলে যায় আপনার ওখানে আগে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।